Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. Ya ayyuhalladhina amanu udkhulu fis silmi kaffah ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام أن الإسلام يهدم ما كان قبله রাওয়াহুল বুখারী। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। একজন মুসলমানের কতটুকু দাম? যতদিন পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে একজন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কারণ মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্ম ব্যতীত যে অন্য ধর্ম গ্রহণ করে সেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় এবং বরণীয় নয়। আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যেতে হবে। এখন মুসলমান শব্দের, ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আস্থা স্থাপন করা। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ করা, বিনয় প্রকাশ করা, সেলেন্ডার করা, শান্তির ধর্মে প্রবেশ করা। পরিভাষায় ইসলাম বলা হয় আল ইসলামু ওয়াত তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশ আনুগত্যকে, আল্লাহ এবং তার রাসূলের আদেশকে আনুগত্য এবং কি স্বীকার করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম যেমন হাদিসের মধ্যে এসেছে যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার জবান এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলাম কি? তখন বললেন যে তিবুল কালাম ওয়া ইতামুত তুআম। তিবুল কালাম, সুন্দর কথা বলা আর অভাবীকে খানা খাওয়ানো, এটা হচ্ছে ইসলাম। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাযানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে এই সংবাদগুলি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, রমজান মাসের রোজা রাখা এবং হজ করা, এগুলি। আর ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, রাসূল বলেছেন আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, কোনো ব্যক্তি নিশ্চয়ই ইসলাম যে পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণীয় এবং বরণীয় ধর্ম। আর ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্ম প্রত্যাখ্যানযোগ্য, একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণীয় এবং ইসলামের মধ্যে হচ্ছে একমাত্র শান্তি। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো ইসলামকে আমরা আঁকড়িয়ে ধরব। আমরা মুসলিম এবং আমরা পরকালে এই ইসলামের দ্বারা আমরা আল্লাহর কাছে নৈকট্য, আল্লাহর নিকট ভালো ফলাফলের আশা করব, ভালো বিনিময়ের আশা করব। হাদিস আল্লাহ পাক কোরআন শরীফের অপর আয়াতের মধ্যে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
যে বিদায় হজের ভাষণে রসুল বললেন, আল্লাহ পাক বললেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার নিয়ামতকে তোমাদের উপরে পূর্ণাঙ্গ করে দিলাম, পূর্ণাঙ্গ, এবং ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মকে আমি ইসলামকে ধর্ম হিসাবে আমি তোমাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এভাবে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কথাগুলো বলেছেন। সুতরাং ইসলাম আমরা ইসলামের দাওয়াত দিব, ইসলামের আমরা প্রচার করব, কারণ আল্লাহ পাক আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমরা অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত, আমাদের দেশে বহু আলেম যারা বিজ্ঞ আলেম ছিলেন অমুসলিমদেরকে, বিশেষ করে হিন্দুদেরকে মুসলমান করেছেন, আর বিদেশে অনেক ইহুদি খ্রিস্টানদেরকেও মুসলমানের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিম করেছেন। এই জন্য আমরা সকল অমুসলিমকে ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ।